আজকের এই বিশ্লেষণে আমরা সরাসরি মূল বিষয়ে প্রবেশ করছি। একটু ভেবে দেখলে বোঝা যায় বর্তমানের আধুনিক ব্যবসাগুলোর জন্য ডিজিটাল পরিকাঠামো কতটা জরুরি, আর ঠিক কিভাবে আঞ্চলিক টেক এজেন্সিগুলো এই কাজটা করছে তা বুঝতে আমরা পশ্চিমবঙ্গের ডট টেকনোলজিজের একটি কেস স্টাডি নিয়ে আলোচনা করব। এই তথ্যগুলোর মাধ্যমে একটি স্থানীয় ওয়েব ডেভেলপমেন্ট ফার্মের অন্দরমহলের পুরো চিত্রটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। বিষয়টি কেন এত গুরুত্বপূর্ণ তার একটা চমৎকার উদাহরণ দেওয়া যাক। শুনলে হয়তো অবাক লাগতে পারে, কিন্তু পরিসংখ্যান বলছে ৭৫% ক্ষেত্রে একটি ব্যবসার সামগ্রিক গ্রহণযোগ্যতা বিচার করা হয় শুধুমাত্র তার ওয়েবসাইটের ডিজাইনের ওপর ভিত্তি করে। ডিজিটাল দুনিয়ায় এই প্রথম দর্শনের প্রভাব এতটাই তীব্র যে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে একটি সুন্দর ও কার্যকর ওয়েবসাইট থাকা এখন আর কোনো শখ নয়, বরং একেবারেই অপরিহার্য একটা বিষয়। তো আজকের এই পুরো বিষয়টিকে কয়েকটি নির্দিষ্ট ধাপে ভাগ করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক আমাদের আলোচ্য সূচি। প্রথমে থাকছে ১ নম্বর দ্য ডিজিটাল ফার্স্ট ইমপ্রেশন, এরপর ২ নম্বর প্ল্যাটফর্মস অ্যান্ড টেকনিক্যাল এক্সপার্টিজ, তারপর ৩ নম্বর বিল্ডিং ফর ডাইভার্স ইন্ডাস্ট্রিজ, ৪ নম্বর দ্য 6 স্টেপ ডেভেলপমেন্ট প্রসেস এবং সবশেষে ৫ নম্বর রিজিয়নাল রুটস অ্যান্ড রিচ। এই ধাপগুলো আমাদের একটা ওয়েব ফর্মের কাজের সম্পূর্ণ পরিকাঠামো বুঝতে সাহায্য করবে। শুরুতেই চলে আসছি আমাদের ১ নম্বর পয়েন্টে, দ্য ডিজিটাল ফার্স্ট ইমপ্রেশন। যে কোনো ব্যবসার জন্য একটি ডিজিটাল স্টোর ফ্রন্ট ঠিক কতটা জরুরি তার বেশ কয়েকটি বাস্তবসম্মত কারণ রয়েছে। সবচেয়ে বড় কথা হলো, একটা আধুনিক ওয়েবসাইট কিন্তু কেবল দেখতে সুন্দর হওয়ার জন্য নয়, এটা আসলে এমন একটা হাতিয়ার যা দিনে ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিনই নিরলসভাবে কাজ করে যায়। ফিজিক্যাল দোকানের শাটার যখন বন্ধ থাকে তখনও কিন্তু এই ওয়েবসাইট ব্র্যান্ডের উপর মানুষের আস্থা তৈরি করতে থাকে, নতুন লিড জেনারেট করে, আর সেই সঙ্গে এসইও র্যাঙ্কিং ও দারুণ সব ডিজাইনের মাধ্যমে কনভার্সন রেট বহুগুণ বাড়িয়ে দেয়। এক কথায় এটি এমন একটা দোকান যা কোনোদিন ঘুমায় না। এবার আমরা এগিয়ে যাব ২ নম্বর পয়েন্টের দিকে, প্ল্যাটফর্মস অ্যান্ড টেকনিক্যাল এক্সপার্টিজ। প্রযুক্তিগত টুলসগুলোর ব্যবহার কিভাবে বিভিন্ন বাজেট আর চাহিদার উপর ভিত্তি করে একটা শক্ত ভিত তৈরি করে, সেটা এখানে খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। এজেন্সিগুলো তাদের কাজে অসাধারণ বহুমুখিতা বজায় রাখে। একদিকে যেমন অত্যন্ত জটিল কাস্টমাইজেশনের জন্য ওয়ার্ডপ্রেসের মতো কাস্টম সিএমএস ব্যবহার করা হয়, অন্যদিকে আবার খুব সহজে কাজ করার জন্য উইক্সের মতো ড্র্যাগ অ্যান্ড ড্রপ প্ল্যাটফর্মও থাকছে। শুধু তাই নয়, ব্লগ অপটিমাইজেশনের কাজে ব্লগার এবং ভিজুয়াল ব্র্যান্ডিংকে আরও আকর্ষণীয় করতে ক্যানভার মতো টুলসও ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ প্রয়োজন ও বাজেটের উপর নির্ভর করে ঠিক এভাবে প্রযুক্তিগুলোর মাঝে একটা নিখুঁত ভারসাম্য তৈরি করা হয়। এবার আমাদের ৩ নম্বর পয়েন্ট, বিল্ডিং ফর ডাইভার্স ইন্ডাস্ট্রিজ। একটু আগেই যে প্ল্যাটফর্মগুলোর কথা বলছিলাম, সেগুলো যে শুধু একটা নির্দিষ্ট খাতেই আটকে আছে তা কিন্তু একেবারেই নয়। এই কাস্টম সলিউশনগুলোর বিস্তৃতি সত্যি অবাক করার মতো। কমার্শিয়াল, এডুকেশনাল বা ই-কমার্স থেকে শুরু করে হেলথকেয়ার এবং হসপিটালিটির মতো সম্পূর্ণ আলাদা আলাদা খাতেও স্থানীয় ডেভেলপারদের কাজের পরিধি রীতিমতো বিশাল। একটু ভাবলেই বোঝা যায়, স্কুলের ই-লার্নিং পোর্টাল, ক্লিনিকের পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কিংবা কোনো হোটেলের বুকিং সাইট থেকে শুরু করে একটা আস্ত ই-কমার্স ক্যাটালগ, প্রতিটি ক্ষেত্রেই ডেভেলপারদের সমান দক্ষতা এবং পারদর্শিতা দেখাতে হয়। এটা অনেকটা একই সাথে অনেকগুলো ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ সামলানোর মতো ব্যাপার। চলে আসছি ৪ নম্বর পয়েন্টে, দ্য 6 স্টেপ ডেভেলপমেন্ট প্রসেস। টুলস আর টার্গেট ইন্ডাস্ট্রি সম্পর্কে তো জানা হলো, কিন্তু একটা ডিজিটাল প্রোডাক্ট আসলে তৈরি হয় কিভাবে? এই ৬ ধাপের কাজের প্রক্রিয়াটি দেখলে প্রজেক্টের পুরো লাইফ সাইকেল সম্পর্কে খুব স্বচ্ছ একটা ধারণা পাওয়া যায়। শুরুটা হয় ক্লায়েন্টের লক্ষ্য নিয়ে গভীর গবেষণার মাধ্যমে, যাকে আমরা ডিসকভারি অ্যান্ড প্ল্যানিং বলি। এরপর সেটা ডিজাইন এবং ওয়্যার ফ্রেমিংয়ের স্তর পেরিয়ে নিখুঁত কোডিংয়ের ধাপে পৌঁছায়। এখানেই শেষ নয়, সাইটটি লঞ্চ করার আগে অপটিমাইজেশনের মতো বিষয়গুলো নিশ্চিত করতে হয় টেস্টিংয়ের মাধ্যমে। আর সবচেয়ে লক্ষণীয় বিষয় হল, সাইট লঞ্চ করার পর ক্লায়েন্টের টিমকে ট্রেনিং দেওয়া এবং নিয়মিত টেকনিক্যাল সাপোর্ট দিয়ে যাওয়াও এই গোছানো প্রক্রিয়ার একটা অবিচ্ছেদ্য অংশ। আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। ৫ নম্বর পয়েন্ট, রিজিওনাল রুটস অ্যান্ড রিচ। এই অংশে পশ্চিমবঙ্গের ভৌগোলিক প্রেক্ষাপটে এই নির্দিষ্ট এজেন্সির প্রভাব বেশ দারুণভাবে চোখে পড়ে। এই প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় দুর্গাপুরে অবস্থিত, কিন্তু তাদের কাজের পরিধি মোটেই ওই একটা শহরের গণ্ডিতে আটকে নেই।
এটা প্রমাণ করে যে ডিজিটাল পরিকাঠামোর চাহিদা আসলে কতটা ব্যাপক। আঞ্চলিক শেকড় মাটির গভীরে থাকার পরও তারা কলকাতার মতো অত্যন্ত প্রতিযোগিতামূলক বাজার এবং আসানসোল ও বর্ধমানের মতো দ্রুত বাড়তে থাকা বাণিজ্যিক অঞ্চলগুলোতে খুব সফলভাবে নিজেদের সেবা পৌঁছে দিচ্ছে। এবার একেবারে শেষে এসে একটা বেশ চিন্তায় ফেলার মতো প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। আধুনিক স্টোর ফ্রন্ট কি এখন আক্ষরিক অর্থেই পুরোপুরি ডিজিটাল? স্থানীয় ওয়েব এজেন্সিগুলো যখন আঞ্চলিক ব্যবসাগুলোকে দিনে ২৪ ঘন্টা নিজেদের ক্রেডিবিলিটি ধরে রাখতে এবং বিক্রি বাড়াতে এত শক্তিশালী সব অনলাইন টুলস সরবরাহ করছে, তখন আজকের এই আধুনিক অর্থনীতিতে ইট পাথরের তৈরি ফিজিক্যাল দোকানের আদৌ কি আর কোনো প্রয়োজনীয়তা আছে, নাকি পুরোটাই এখন ডিজিটাল নির্ভর হয়ে পড়বে? এই গভীর প্রশ্নটা নিয়ে আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি।